আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে আর নাহলে আসবো না, ফোন রাখো, তোমার থেকে কি আমি ওয়াজ দিয়েছি নাকি? আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে? ও তো কত সুন্দর আয়োজন করেছে, কত কষ্ট করেছে, কিন্তু আমি কি ওর দুঃখ বোঝার চেষ্টা করছি? হয়তো করিনি তখন। আর তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাই, আমি তো বলছি, তুমি কেন ফোন দিচ্ছ আমাকে? কোথায় আমাদের ইসলাম? আমরা তো নিজেরাই দিনে 10টা ভুল করি, নিজেরাই দিনে 100 ভুল করি, 500 ভুল করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ছোট ভাই তুমি কেন দাড়ি কাটো বলতে পারো? বলতে পারো তুমি কেন দাড়ি কাটো? তুমি জানো না। মেবি ইউ লুক নাইস, ইউ থিঙ্ক লাইক দ্যাট। তোমার একটা চিন্তা, জাস্ট তোমার একটা ধারণা। মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে, দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া মনে হয়। হয়তো তোমার মাথায় একটা ঢুকছে পোকা, আদারওয়াইজ হোয়াট এলস? আর কি মানে, আর কি হতে পারে এখানে? পারপাস কি হতে পারে দাড়ি কাটার? মানে কি? জ্ঞান বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায়, চাকরি হয়ে যায়, হোয়াট? তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো শুক্রবারকে উদ্দেশ্য করে। তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো, তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো, তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো, তুমি বাড়িতে ফেরার দিন কাটো। কেন? আই তুমি নিজে জানো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত, মানে আমার কথায় আপনার ভালো লাগে না, আপনার আচরণ আমার ভালো লাগে না, আমার স্টাইল ভালো লাগে না, কথার আন্দাজ ভালো লাগে না, বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না, দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না। অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা শাফি মনে করেন, হাম্বালি বা মালিকি মনে করেন। হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারেফত, শরীয়ত এভাবে মনে করতে পারেন। সুফি নিজেকে মনে করতে পারেন। সুফি মনে করার পর আপনি মাইজ ভান্ডার, সারসিনা, তারপর এদিকে জৈনপুর, আটরশি, ফুরফুরা, আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি? তাহলে প্রবলেম কোথায়? আল্লাহ বলছেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা শুধু নিজেদের বিদ্বেষবশত তাদের কাছে জ্ঞান আসার পরে মতনৈক্য করেছিল। একজন আরেকজনের মতনৈক্য করতে গিয়ে ইসলামেরই মতনৈক্য করে ফেলেছে তারা। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও দিনাজপুরের সচেতন নাগরিকরা, ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা, ও দিনাজপুরের যুবতী ও বৃদ্ধারা, সচেতন যারা আছো, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী। কত দ্রুত? তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত। কত দ্রুত? ওয়াল্লাহু তাআলা আলাম, আল্লাহই ভালো জানে কত দ্রুত হবে। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ রবকে ভয় করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে ইলম, জ্ঞান, সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দ্বীনকে অস্বীকার করিও না, মতনৈক্য করিও না। জেনে নাও, সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক। সফলতা নেই মুস্তাফার অনুসরণ ছাড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফার অনুসরণ ছাড়া
অনুকরণ ছাড়া, ইত্তেবা ছাড়া জান্নাত নামুমকিন, জান্নাত অসম্ভব। জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তাফার অনুসরণ নেই। সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূল, যে আমার রাসূলের ইতাআত করে, যে আমার মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়া মান তাওয়াল্লা, আর কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইছে? কিভাবে, মানে আমরা কিভাবে নেব ওনাকে? যদি আমাদের এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আল্লাহর রাসূলের ইতাআত বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তি স্বীকার করে, সেই প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ বলছেন যে আপনার কোনো দোষ নাই। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এরা যদি পবিত্র না হয়, এরা যদি পরিশুদ্ধ না হয়, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ও মুহাম্মদ আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো দোষ নাই।